হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো বা অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো, সকলের জন্য এডুকেশন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। বিশেষত 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার তোমাদের সিলেবাসেও অন্তর্ভুক্ত রয়েছে এই বিষয়টি। খুবই ইন্টারেস্টিং টপিক, মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য। আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা খুব ভালো করে বোঝা উচিত। আমাদের জানতে হবে যে আমাদের দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আমাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য বলতে একটা বিষয় রয়েছে। যেরকম ভাবে আমরা দৈহিকভাবে বা ফিজিক্যালি আমাদের দেহের যত্ন নিয়ে থাকি, আমরা বিভিন্ন এক্সারসাইজ করে থাকি যার মাধ্যমে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাকভাবে কাজ করে বা আমাদের দেহের চর্চা হয়ে থাকে। একই রকম ভাবে আরেকটা স্বাস্থ্য রয়েছে যেটাকে আমরা বলতে পারি মানসিক স্বাস্থ্য। এবার এই মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ এই বিষয়ে বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন সাইকাট্রিক, বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। তবে আজ আমরা এই মানসিক স্বাস্থ্য বিষয়টাকে নিজের মতো করে বোঝার চেষ্টা করি। ধরো তোমার জ্বর হয়েছে, কিংবা ভাবো যে তোমার অন্যান্য কোনো শারীরিক অসুখ হয়েছে, তখন তুমি কি করবে? তুমি নিশ্চয়ই চিকিৎসকের কাছে যাবে এবং ওষুধ সেবন করবে। কিন্তু যখন আমাদের মানসিক স্বাস্থ্যের কোনো অসুখ হয় বা কোনো মানসিক স্বাস্থ্যের রোগ হয়, তখন আমরা কি করি? আমরা সেটাকে বুঝতেই পারি না এবং কালক্রমে সেটা কি হয়, সেটা একসময় ডিপ্রেশনের রূপ নেয়। এবং এই ডিপ্রেশন যখন আস্তে আস্তে আমাদেরকে গিলতে থাকে, একটা সময় আমরা মানসিক পর্যায়ে চলে যাই বা মানসিক রোগী হয়ে যাই। কেন এরকমটা হয়? সেটা হয় সম্পূর্ণভাবে মানসিক স্বাস্থ্যের জন্য। এবার এই মানসিক স্বাস্থ্যের যত্ন আমরা কি করে নিতে পারি, বা এই মানসিক দুর্বলতার বা অসুস্থতার লক্ষণগুলো কি হতে পারে? ধরো তুমি একটা বিষয় চিন্তা করছো বা ভাবছো এবং সেই বিষয়টা তোমার পিছু ছাড়ছে না। তুমি কোনো একটা দুশ্চিন্তা করছো, তুমি কোথাও গিয়ে দুঃখ পেয়েছো, তোমাকে সেটা পিছু ছাড়ছে না। সেটা যদি তোমার 3 সপ্তাহের বেশি অতিক্রান্ত করে নেয় এবং সেটা তোমার মাথা থেকে না বের হয়, তুমি বুঝে নিবে যে তোমার মানসিক আঘাত পড়েছে। একই রকম ভাবে ভাববে যে আমাদের দৈহিক যে কাজকর্ম, যা অ্যাক্টিভিটি রয়েছে, এই সকল কাজকর্ম কিন্তু করতে হলে আমাদেরকে মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর হতে হয়। তুমি ভাবো যে আমাদের যে ব্রেন রয়েছে, সে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দেয়। কিভাবে আমরা বুঝবো? তুমি নিজের সঙ্গে একটা পরীক্ষা করো। ধরো তোমার পিঠের মাঝখানে একটা মশা বসলো, তোমার পিঠের মাঝে একটা মশা বসলো। তুমি কিন্তু তোমার ইন্দ্রিয় দ্বারা, তোমার ইন্দ্রিয় হচ্ছে কি চোখ, মানে দেখার জন্য, সেই চোখ দিয়ে তুমি মশাটাকে দেখতেও পেলে না। তবে তোমার আরেকটা ইন্দ্রিয় কি, ত্বক, সে তোমাকে অনুভব করালো যে কিনা তোমার পিঠে একটা মশা বসেছে। তুমি তখন কি করো? তোমার হাত দিয়ে পিঠের মধ্যে জোরে একটা চাপড় মেরে দাও। যদি আমাদের টার্গেট ভালো হয়, তাহলে আমরা হাতে করে কি করি? মশার ডেড বডি নিয়ে আসি।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে দু জায়গায়, এক, আমি পিছন দিয়ে দেখতে পারিনি কারণ আমার মাথার পিছনে চোখ থাকে না। দ্বিতীয়ত, আমার হাতও দেখেনি। তাহলে এই যে সিস্টেমটা আমার স্কিন বা একটা ইন্দ্রিয় অনুভব করলো আর হাত গিয়ে সেটাকে মেরে দিল, এই সম্পূর্ণ সিস্টেমটাকে কে পরিচালনা করলো? ব্রেন। কারণ আমাদের সমস্ত ইনস্ট্রাকশন আমাদের ব্রেন দিয়ে থাকে। তাহলে আমাদের এই মানসিক স্বাস্থ্য বা এই মানসিক সম্পদ, এটাকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটা জিনিস ভাববে, যখন আমরা কারো সঙ্গে কথা বলি বা বন্ধুত্বপূর্ণ কারোর সঙ্গে আবেগ নিয়ে যাই, আমরা বলে ফেলি যে তুমি আমার মনে আছো। আমরা বলে ফেলি কথায় কথায় তুমি আমার মনে আছো। এবার মন বলতে আমরা কি বোঝাই? হার্ট। তাহলে কেউ কি কখনো হার্টের মধ্যে থাকতে পারে? যদি তোমার স্মৃতিশক্তি হারিয়ে যায়, তোমার হার্ট কি তাকে বলে দেবে? তার নাম বলে দেবে? দেবে না। তাহলে আমরা সেই মন বলতেও কোথাও না কোথাও কাকে বলছি? সেই মানসিক স্বাস্থ্যকে বলছি, বা মাথাকে বলছি, বা ব্রেনকে বলছি। তাহলে কিভাবে তুমি তোমার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে, বা কিভাবে তুমি মানসিক রোগের লক্ষণগুলো বুঝতে পারবে বা মানসিক প্রতিবন্ধিতা বুঝতে পারবে? যখন তোমার মধ্যে কোনো চিন্তা সব সময় তোমাকে কুড়ে কুড়ে খাবে, তুমি ভাবতে চাইছো না, অথচ তোমার মধ্যে নেগেটিভ থট, নেগেটিভ অটোমেটিক থট তোমার মধ্যে চলে আসবে। এই সমস্ত লক্ষণগুলো যেমন তোমার মধ্যে আসবে, বা তোমার খেতে ইচ্ছা করবে না, তুমি সারাক্ষণ ঘুমোতে গিয়ে, খেতে গিয়ে, উঠতে গিয়ে, বসতে গিয়ে কোনো একটা ভাবনা চিন্তা তোমার মাথার মধ্যে একা একাই চলে আসে, তার মানে তোমার মানসিক সম্পদ বা মানসিক স্বাস্থ্য সেটা আর ভালো নেই। তাহলে কি করে আমরা এই মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি বা খেয়াল নিতে পারি? দেখো, আমাদের এই যে মানসিক স্বাস্থ্য বলতে বলতে একটা কথা বলি, আমাদের যে মাইন্ড বা মন, এটা দু রকমের হয়ে থাকে। একটাকে আমরা বলি কনসিয়াস মাইন্ড বা চেতন মন, এবং আরেকটা রয়েছে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। আমাদের এই কনসিয়াস মাইন্ড আমাদের কাজ করে 10%, এবং সাবকনসিয়াস মাইন্ড যেটা ঘুমিয়ে থাকে সেটা কাজ করে 90%। আমাদের সকল বার্তা বা সকল মেসেজ আমরা কোথা দিয়ে পাঠাই? তা কিনা আমরা সাবকনসিয়াস মাইন্ড দিয়ে পাঠিয়ে দিই। কোথায় পাঠাই? কনসিয়াস মাইন্ড থেকে আমরা সাবকনসিয়াস মাইন্ডে সেটা ট্রান্সফার করি, এবং যখনই সেটা সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে যায় তখন সেই ক্রিয়া চলতে থাকে। এবার তুমি যেরকম ভাবে পাঠাবে, হয় তুমি পজিটিভ পাঠাবে, তাহলে তোমার যত অ্যাক্টিভিটি, চিন্তা ভাবনা, সমস্ত কিছু পজিটিভ থাকবে, এবং তুমি যদি নেগেটিভ পাঠাও তাহলে তোমার চিন্তা ভাবনাগুলো সব নেগেটিভই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য। তাহলে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? আমাদের চিন্তা ভাবনা, বুদ্ধি, এই সমস্ত কিছুর যে অ্যাক্টিভনেস বা কি বলতে পারি যে গুড হেলথ, গুড হেলথ বলতে ভালো শরীর, সেরকমই গুড মেন্টাল হেলথ, অর্থাৎ ভালো মানসিক স্বাস্থ্য। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, এবং আমাদের অবশ্যই উচিত আমাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখার, আমাদের মানসিক সম্পদকে সুস্থ রাখার। ধন্যবাদ।